আপনি কি এমন একটি এলআইসির প্ল্যান খুঁজছেন যেখানে আপনি নিবেশ করবেন, যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টে নিবেশ করবেন এলআইসির প্ল্যানে, সেই টাকাগুলো ডাইরেক্ট শেয়ার মার্কেটে নিবেশ হবে? এর সাথে সাথে আপনাকে দেওয়া হবে লাইফ ইন্স্যুরেন্স কভারেজ। মানে আপনি এলআইসির এমন একটি পলিসি খুঁজছেন যেখানে এই লাইফ ইন্স্যুরেন্স কভারেজ এর সাথে সাথে মার্কেট লিঙ্ক ইনভেস্টমেন্ট, এই দুটোই কিন্তু একই জায়গায় সুবিধা পেয়ে যাবেন। তো আজ আমরা আলোচনা করব এলআইসির ইন্ডেক্স প্লাস পলিসি সম্পর্কে, যেখানে দেখাবো আমরা বেনিফিট কি রয়েছে, ফিচার্স এবং রিস্ক কভারেজ। এর সাথে দেখাবো কারা কারা এই প্ল্যানে বিনিয়োগ করতে পারবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি আপনাদেরকে বলবো এই প্ল্যানটি আপনার জন্য উপযুক্ত কিনা। এই এলআইসির ইন্ডেক্স প্লাস পলিসিটি কি? দেখুন, এলআইসির ইন্ডেক্স প্লাস পলিসি, যার টেবিল নাম্বার হলো 873, এটি একটি ইউলি প্ল্যান। ইউলি প্ল্যান মানে হলো ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান, অর্থাৎ আপনার প্রিমিয়ামের একটি অংশ লাইফ ইন্স্যুরেন্স কভারেজের জন্য ব্যবহার করা হবে এবং বাকিটা মার্কেটের লিঙ্ক থাকবে। সহজ ভাষায় বলতে গেলে আপনি এখান থেকে পাচ্ছেন ইন্স্যুরেন্স, তার সাথে সাথে ইনভেস্টমেন্ট, ইজিক্যাল টু এই এলআইসির ইন্ডেক্স প্লাস পলিসি। এই প্ল্যানের রিটার্ন নির্ভর করবে মার্কেট পারফরমেন্সের ওপর। মার্কেট যত উপরে উঠতে থাকবে আপনার রিটার্নও কিন্তু হাই হতে থাকবে। তো এই এলআইসির ইন্ডেক্স প্লাস পলিসির মধ্যে কি কি বেনিফিট পাওয়া যায়, আসুন আমরা এক একটি করে দেখে নিই। সর্বপ্রথম বেনিফিট হলো লাইফ ইন্স্যুরেন্স কভারেজ। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লাইফ ইন্স্যুরেন্স কভারেজ। পলিসি কন্টিনিউ থাকা অবস্থায় যে বীমাকৃত ব্যক্তি রয়েছে তার যদি কিছু হয়ে যায়, তাহলে তার নমিনিকে ডেথ বেনিফিট হিসাবে একটি টাকা কিন্তু পেমেন্ট করবে এলআইসি অফ ইন্ডিয়া। এটি সাধারণত বেসিক সাম অ্যাসিওরড অথবা ফান্ডের ভ্যালু, এই দুটোর মধ্যে যে অ্যামাউন্টটি বেশি থাকবে সেই অ্যামাউন্টটি কিন্তু এই বীমাকৃত ব্যক্তির নমিনিকে দেওয়া হবে। ফলে পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চয় করবে এই এলআইসির ইন্ডেক্স প্লাস পলিসির মধ্য দিয়ে। বেনিফিট নাম্বার 2, আপনার টাকাগুলো যেহেতু মার্কেটে নিবেশ হচ্ছে, তাই মার্কেটের গ্রোথের ওপর ডিপেন্ড করে আপনার রিটার্ন এখানে দেওয়া হবে। আপনি যদি এই পলিসির মধ্যে দীর্ঘমেয়াদীর জন্য নিবেশ থাকতে পারেন, তাহলে এই পলিসি থেকে আপনি কিন্তু খুব সহজেই ওয়েলথ ক্রিয়েশন বানাতে পারবেন। তবে এই কথাটি অবশ্যই মনে রাখবেন, এটি একটি ইউলি প্ল্যান, মানে এই পলিসির মধ্যে যে প্রিমিয়ামটি আপনি ডিপোজিট করছেন সেই প্রিমিয়াম শেয়ার মার্কেটে নিবেশ হবে, তাই এখানে গ্যারান্টেড রিটার্ন থাকবে না। মার্কেট ভালো হলে আপনার রিটার্ন বেশি হবে এবং মার্কেট খারাপ হলে আপনার রিটার্ন কমতেও পারে। তো মেইনলি আমরা এই পলিসি থেকে দুটো বেনিফিট পাচ্ছি, একটি হলো ইন্স্যুরেন্স কভারেজ আর একটি হলো মার্কেট লিঙ্ক গ্রোথ। এবং নাম্বার 3 হলো গ্যারান্টেড এডিশন। যেহেতু এই পলিসিটি শেয়ার মার্কেটে নিবেশ হবে, তাই এলআইসি অফ ইন্ডিয়াও চায় যে আপনার যে ম্যাচুরিটি অ্যামাউন্ট বা ফান্ডের ভ্যালু যাতে বেশি পাওয়া যায়, তার জন্য এলআইসি অফ ইন্ডিয়া এই পলিসির মধ্যে একটি গ্যারান্টেড এডিশন প্রোভাইডেড করছে। এই গ্যারান্টেড এডিশনটি দেওয়া হবে আপনার পলিসি যদি আপনি নির্দিষ্ট ইয়ার পর্যন্ত কন্টিনিউ রাখেন, তাহলে এলআইসি আপনাকে অতিরিক্ত ইউনিট যোগ করে দিবে আপনার এই পলিসির ফান্ডের ভ্যালুর সাথে। দেখুন, আমি ধরে নিচ্ছি আপনি 25 বছর পর্যন্ত এই পলিসিতে হোল্ড করছেন এবং আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়াম, আপনি এখানে বছরের প্রিমিয়াম জমা করছেন ধরে নিচ্ছি 48,000 টাকা কম। যখন আপনার পলিসির বয়স হবে 6 নম্বর বছর, এই 48,000 টাকা যে আপনি বছরে প্রিমিয়াম জমা করছেন তার 3% আপনাকে কিন্তু পেমেন্ট করবে অ্যাজ দ্য গ্যারান্টেড এডিশন হিসাবে। এর সাথে সাথে যখন আপনার পলিসির বয়স 10 হবে সে সময় দেওয়া হবে 6%, 15 হলে 12%। এইভাবে আপনার পলিসির বয়স যখন 25 হবে, আপনার এই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 18% পর্যন্ত কিন্তু গ্যারান্টেড এডিশন প্রোভাইডেড করবে। তো এটি হলো বেনিফিট নাম্বার 3, আমরা এই পলিসির মধ্যে গ্যারান্টেড এডিশনও পাচ্ছি। নাম্বার 4, ইনভেস্টমেন্ট অপশন। আপনি এই এলআইসির ইন্ডেক্স প্লাস পলিসির মধ্যে দুটো ইনভেস্টমেন্ট অপশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। একটি হলো নিফটি 50 আর একটি হলো নিফটি 100। নিফটি 50 মানে হলো আপনার টাকাগুলো ভারতবর্ষের প্রথম 50টি কোম্পানিতে নিবেশ হবে। নিফটি 100 মানে হলো ভারতবর্ষের প্রথম 100টা কোম্পানিতে নিবেশ হবে। এবং আপনি যখন পলিসিটিতে নিবেশ করবেন সে সময় দুটো অপশন পাবেন। একটি হলো ইন্স্যুরেন্স কভারেজ থাকবে 10 টাইপস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম, আর একটা হলো 7 টাইপস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম। এই যে আপনি নিফটি 50তে নিবেশ করছেন, তো আপনাকে যে ফান্ড অপশনটা আপনি নিতে হবে সেটা হলো ফ্ল্যাক্সি স্মার্ট গ্রোথ ফান্ড। এবং আপনি যদি নিফটি 100-এ নিবেশ করেন তাহলে আপনাকে যে ফান্ডে নিতে হবে ফ্ল্যাক্সি গ্রোথ ফান্ড। নেক্সট বেনিফিট নাম্বার 5। দেখুন বন্ধুরা, এই এলআইসির পলিসির মধ্যে যে প্রিমিয়ামটি আপনার কাটছে অ্যাজ এ মর্টালিটি চার্জ হিসাবে, মানে আপনার যে পলিসির মধ্যে যে ইন্স্যুরেন্স কভারেজ হিসাবে যেই অ্যামাউন্টটি কাটছে এলআইসি অফ ইন্ডিয়া, তো এলআইসি অফ ইন্ডিয়া বলছে আপনি ধরেন আজকে পলিসিটি চালু করেছেন এবং 15 বছরের জন্য নিয়েছেন, 15 বছর পর্যন্ত যদি আপনি কন্টিনিউ এই পলিসিতে রাখেন, তাহলে এলআইসি অফ ইন্ডিয়া বলছে যে আপনার যে মর্টালিটি চার্জ হিসাবে যত টাকা কাটা হয়েছিল সেই পুরো মর্টালিটি চার্জ কিন্তু রিটার্ন দেওয়া হবে। সচরাচর এই বেনিফিটটি কিন্তু যে কোনো ইউলি প্ল্যানে কিন্তু দেখা যাবে না।
শুধুমাত্র এলআইসির এই পলিসির মধ্যে কিন্তু বেনিফিটটি রয়েছে। তো এটা একটি বিগ অ্যাডভান্টেজ যে আপনার পলিসির মধ্যে যে মর্টালিটি চার্জ হিসাবে ইন্স্যুরেন্স কভারেজের অ্যামাউন্টটি কাটা হলো, যদি আপনি ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করেন তো সেই টাকাটাও কিন্তু রিটার্ন হিসাবে দেবে এই পলিসির মধ্য দিয়ে। তো এগুলো হলো এই পলিসির মধ্যে থাকা বেনিফিট। এবার আমরা চলে আসি যে এলিজিবিলিটি কন্ডিশন। দেখুন এলিজিবিলিটি কন্ডিশন কি বলছে, আপনার বয়স মিনিমাম 90 দিন হলেও আপনি এই পলিসিতে নিবেশ করতে পারবেন এবং ম্যাক্সিমাম 50 বছরের ব্যক্তিরাও এই পলিসিতে নিবেশ করতে পারেন। এবং এই পলিসিটি যখন আপনি নেবেন সে সময় পলিসি টার্ম দুটো অ্যাভেলেবল পাবেন, একটি হলো 15 থেকে 25 আর একটি হলো 10 থেকে 25। যদি আপনি 15 থেকে 25-এর জন্য পলিসি টার্ম নেন তাহলে আপনি এখানে মিনিমাম প্রিমিয়াম জমা করতে পারবেন 48,000 টাকার নিচে, এবং আপনি যদি 48,000 টাকার উপরে যদি পলিসি টার্ম নেন তাহলে 10 বছরের জন্য মিনিমাম পলিসি টার্ম নিতে পারবেন। এবং এই যে প্রিমিয়াম মোডটি আসবে সেটি আপনি চাইলে মাসে জমা করতে পারেন। আপনি দেখুন মাসে মিনিমাম যে প্রিমিয়াম মোডটি জমা করতে পারবেন সেটা হলো 2500 টাকা। এবং আপনি যদি মিনিমাম এখানে পলিসি করেন কোয়ার্টারলি প্রিমিয়াম 7,500, হাফ ইয়ারলিতে 15,000 এবং বছরে মিনিমাম জমা করতে পারবেন 30,000 টাকা। এই 30,000 টাকার নিচে কিন্তু এই পলিসিটি কিন্তু অ্যাভেলেবেল নেই, রাইট? তো এটি হলো এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন। এবারে আমরা চলে আসি যে একটি উদাহরণ দিয়ে পুরো বিষয়টি আমরা জেনে নিব এই প্ল্যানটি কিভাবে কাজ করবে। দেখুন আমরা উদাহরণস্বরূপ ধরে নিয়েছি মিস্টার বিমল, যার বয়স 25 বছর, সেই পলিসির মধ্যে 25 বছরের জন্য পলিসি টার্ম নিয়েছে, মানে 25 বছর চলাবেন এবং 25 বছরে ম্যাচুরিটি নিচ্ছেন। এবং ফান্ড টাইপ নিচ্ছেন ফ্ল্যাক্সি স্মার্ট গ্রোথ ফান্ড, মানে ভারতবর্ষের প্রথম 50টি কোম্পানিতে টাকাগুলো কিন্তু নিবেশ হবে। এবং রিস্ক টাইপ অবশ্যই হাই থাকবে, কারণ আপনার টাকাগুলো ডাইরেক্ট মার্কেটে নিবেশ হচ্ছে। তো দেখুন মিনিমাম প্রিমিয়াম নিচ্ছে, যদি মাসে মাসে জমা করেন তাহলে 2500 টাকা দিতে হবে, কোয়ার্টারলিতে 7,500, হাফ ইয়ারলিতে 15,000 এবং বছরে যদি জমা করেন 30,000 টাকা মিনিমাম প্রিমিয়াম রয়েছে। চলে আসি আমরা টেবিল ভিউ। এখন ইয়ার 2026, মিস্টার বিমলের এজ 25 বছর। যেহেতু মিস্টার বিমল এখানে বছরে প্রিমিয়াম জমা করছেন 30,000 টাকা, এই 30,000 টাকার 10% ওনাকে দেওয়া হবে ইন্স্যুরেন্স কভারেজ। কত টাকা হলো? 3 লক্ষ টাকা। এবং আমি এখানে এনএবি ধরেছি 10 টাকা এখন রয়েছে কারেন্ট, এবং প্রতি বছর 13% করে ইনক্রিজ হচ্ছে। তো সেক্ষেত্রে কত টাকা রিটার্ন দাঁড়াচ্ছে? তো দেখুন এই পলিসিটি আপনি ধরেন আজকে করেছেন, এই প্রথম 5 বছর কিন্তু লক ইন পিরিয়ড থাকবে। প্রথম 5 বছর আপনি কিন্তু এই পলিসি থেকে কোনোরকমভাবে টাকা উঠাতে পারবেন না। দেখুন 0 রয়েছে, মানে পলিসিটি আপনার লক ইন অবস্থায় থাকবে। পলিসিটি নেওয়ার ঠিক 6 বছর পরে গিয়ে আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়াম কত ছিল? 3,000 টাকা। এই 3,000 টাকার 3% দেখুন 900 টাকা হয়ে গেল গ্যারান্টেড এডিশন, এই রিটার্নের ঘরে দিয়ে দিল। এবং আপনার ফান্ডের ভ্যালু দাঁড়ালো সে সময় 2,44,000 টাকা, মানে প্রতি বছর 13% করে ইনক্রিজ হচ্ছে। এবং মিস্টার বিমল যদি বলে থাকে যে আমি এই পলিসি করার 6 নম্বর মাথায় গিয়ে পলিসিটি এক্সিট করে নিব, তাহলে এই ফান্ডের ভ্যালুটি নিয়ে মিস্টার বিমল কিন্তু পলিসিটি এক্সিট করে নিতে পারেন। আমি ধরে নিচ্ছি মিস্টার বিমল এই পলিসিতে 10 বছর জন্য হোল্ড করলো। তো 10 বছর পরে এই পলিসির ফান্ডের ভ্যালু দাঁড়ালো 5,49,354 টাকা। এবং দেখুন এই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 6% অ্যাজ এ গ্যারান্টেড এডিশন দেওয়া হলো 1,800 টাকা। এইভাবে মিস্টার বিমল 15 বছর হোল্ড করলো, 12,70,000 টাকা ফান্ডের ভ্যালু দাঁড়ালো। আবার দেওয়া হবে গ্যারান্টেড এডিশন এই 30,000-এর 12% মানে 3,400 টাকা। এইভাবে যদি 20 বছর হোল্ড করেন আবার দেখুন গ্যারান্টেড এডিশন দেওয়া হলো 4,500 টাকা এবং ফান্ডের ভ্যালু হয়ে দাঁড়ালো 26 লক্ষ টাকার উপরে। এবং এই পলিসি যদি মিস্টার বিমল 25 বছরের জন্য হোল্ড করেন এবং 13% যদি রেগুলার রেট অফ ইন্টারেস্ট যদি পেয়ে থাকে, তো পলিসিটি আজকে নিয়েছেন 25 বছরের মাথায় গিয়ে কিন্তু মিস্টার বিমল এই পলিসি থেকে পাবেন 52,71,208 টাকা, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে ফ্রেন্ডস। তো মিস্টার বিমলকে এখানে কত টাকা প্রিমিয়াম জমা করতে হচ্ছেন? মিস্টার বিমলকে এখানে টোটাল প্রিমিয়াম জমা করতে হচ্ছে শুধুমাত্র 7,50,000 টাকা। এই 7,50,000 টাকা 25 বছর জমিয়ে মিস্টার বিমল যদি এখানে 13% করে রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকে বা দিয়ে থাকে এই পলিসিটি, কিন্তু বর্তমানে 13%-এর উপরে রিটার্ন দিচ্ছে এখন, যদি আগামী 25 বছরে কিন্তু এই 13% রেট অফ ইন্টারেস্ট যদি দিয়ে থাকে তাহলে আপনার ফান্ডের ভ্যালু, এই বিমলের ফান্ডের ভ্যালু 52 লক্ষ টাকার উপরে হয়ে যাবে, এবং যেটা এলআইসি অফ ইন্ডিয়া পুরোপুরি টাকাটি দেবে ট্যাক্স ফ্রি, রাইট? এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি মিস্টার বিমলের কিছু হয়ে যায়, এটা হলো ন্যাচারাল এবং এটা হলো অ্যাক্সিডেন্টাল কভারেজ। দেখুন এই পলিসির ফান্ডের ভ্যালুয়েশনটি বাড়তে থাকলো, যদি মিস্টার বিমলের কিছু হয়ে যায় এই অ্যামাউন্টটি মিস্টার বিমলের যে নমিনি রয়েছে সেই নমিনিকে কিন্তু দেওয়া হবে। এবং মিস্টার বিমল যদি পলিসি করার 5 বছর পর যদি এক্সিট করতে চান, যখনই এক্সিট করবে এই বয়স অনুযায়ী, এই ইয়ার অনুযায়ী এই ফান্ডের ভ্যালুয়েশনটি মিস্টার বিমল কিন্তু তুলে নিতে পারবেন এনি টাইম। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। এটি হলো এই এলআইসির ইন্ডেক্স প্লাস পলিসি,
যেখানে নিবেশ করা মানে আপনার টাকাগুলো মার্কেটে নিবেশ হলো, মার্কেট অনুযায়ী রিটার্ন পাবেন এবং ইন্স্যুরেন্স কভারেজ থাকবে, যে রিটার্নটি পাবেন পুরোপুরি ট্যাক্স ফ্রি পাবেন। তো কোথাও কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি স্টেক। ধন্যবাদ, নমস্কার।